পিনাকি রাহবারের আপনাদেরকে কিছু বয়ান আমি তুলে ধরি। সেই বিষয়গুলো আজকে এই কারণে তুলে ধরছি, এই পিনাকি কি বলে আর কি বিষয় বুঝাতে চায়, আসলে তিনি বাংলাদেশের জন্য কি এমন উপাদান হয়ে দাঁড়িয়েছেন, এই বিষয়গুলো প্রত্যেকটা জনগণের একটু ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার। বিশেষ করে যারা মুসলমান ধর্মের অনুসারী আছেন, প্রত্যেকটা মুসলমানের এই বিষয়গুলো একটু মাথায় নেওয়া দরকার। আপনারা জানেন গত কাল তার একটা ভিডিও প্রকাশিত হয়েছে, সেটি যারা ইসলামী শরিয়া বিদ্বেষী তাদেরকে ইসলামী ডোজ দেওয়া হলো। তো এই ইসলামী ডোজটা আসলে কি? ইসলামী ডোজ বলতে কোনো কিছুই তো আসলে নেই। এই কথাগুলো দ্বারা ইসলাম এবং ইসলামী শরিয়া আইনের যে একটা ভাব গাম্ভীর্য আছে, সেই ভাব গাম্ভীর্যের সাথে এই কথাগুলো কতটা যায়, এই প্রথম কথাটা হচ্ছে আমার এটা দিয়ে শুরু করছি মূল ব্যাপারগুলো। তিনি ইসলামী শরিয়া আইন বনাম পশ্চিমা আইন, এই দুটি প্যাটার্নে কথা বলেছেন। এই প্যাটার্নে কথা বলতে গিয়ে তিনি নানান ধরনের এখানে গরুর রচনা বলেছেন। আমি সেদিকে যাচ্ছি না, মূল কয়েকটা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরি যেগুলো বোঝা প্রত্যেকটা মুসলমানের দরকার। কারণ এই লোকটা এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে যেগুলো সম্পর্কে তার স্বচ্ছ ধারণা একেবারে নেই বললে চলে। কারণ ইসলামী শরিয়া আইন সম্পর্কে কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে গেলে বা এই সমস্ত বিষয়গুলো তুলে আনতে গেলে একজন বিজ্ঞ ইসলামী স্কলার এবং মুফতি মুহাদ্দিস মাওলানা সাহেবগণ, যারা বড় মাপের ইসলামী পণ্ডিত, তাদেরকে অবশ্যই প্রয়োজন। কারণ এক্ষেত্রে একজন সাধারণ বিবেচনাবোধ থেকে যে বিষয়গুলো উঠে আসে এবং খুঁটিনাটির যে বিষয়গুলো আছে সমস্ত কিছু তুলে ধরার জন্য কখনোই আলেমকে এখানে পরিহার করলে চলবে না। কারণ তাদের যে বিষয় বক্তব্য রয়েছে, তারা সেটাকে যতভাবে বা যেভাবে সহজ করে উপস্থাপন করতে পারবেন, সেটা অনেকটা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের ক্ষেত্রে যেটা হবে, হয়তো আমরা অনেকেই সেটা বুঝি। আমি বলছি না যে ইসলামী শরিয়া আইন বা ইসলামের ইতিহাস বা ইসলামের ব্যাপারগুলো বোঝার জন্য যে শুধুমাত্র আলেমরাই বুঝবে এমন নয়, সাধারণরা বুঝতে পারবে না এমন নয়। অনেকে পড়াশোনা করেন, বুঝেন। বাট এখানে যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, পিনাকি যিনি এই বিষয়গুলো নিয়ে বয়ান দিচ্ছেন, তার রিলিজিয়াস স্ট্যাটাস হচ্ছে তিনি হিন্দু বা সনাতনী ধর্মাবলম্বী। তো এই মানুষটা রাজনীতি নিয়ে কথা বলে, সমাজনীতি নিয়ে কথা বলছে, সরকার নিয়ে কথা বলছে, নানা কিছু নিয়ে কথা বলছে। বলতেই পারে, এটা তার একটা রাইট বা বলার একটা তার অধিকার আছে। বাট রিলিজিয়াস বিষয় নিয়ে যখন রাষ্ট্রের সাথে কম্বাইন করতে যাবে, তখন তার বিষয়টাও একটা পরিষ্কার হওয়া দরকার। তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে এই আলোচনা করছি। আপনারা যারা দেশে বিদেশে এই আলোচনা শুনেন, আপনারা মন দিয়ে এই বিষয়গুলোকে খেয়াল করুন এবং অবশ্যই ভুল বুঝবেন না। আমি এই বিষয়টা তুলে আনার কারণটা হচ্ছে, ইসলামকে এইভাবে কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে গিয়ে ইসলামের যে ভাব গাম্ভীর্য আছে সেটাকে তিনি হাইলাইট করছেন নাকি এটাকে ডাউন করছেন, বিষয়টাও আমাদেরকে একটু চিন্তার দিকে খেয়াল করতে হবে। কারণ মুসলমানের বিষয়টা বা ইসলামী শরিয়া আইনের যে বিষয়টা, একজন মুসলমান এবং একজন ইসলামী চিন্তাবিদ বা একজন এই বিষয় নিয়ে এক্সপার্ট যেভাবে চিন্তা ভাবনা করবেন মুসলমান ধর্মের অনুসারী হিসেবে, সেই জায়গা থেকে হয়তো বা দেখা যাচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারা হয়তো সেটাকে এইভাবে বিবেচনা নাও করতে পারেন, বা করলেও সেটা অনেক কিছু বাদ থাকতে পারে। তো এখন এই লোকটা প্রথমে বলেছেন যে আল্লাহর আইন এবং অর্থাৎ শরিয়া আইন ভার্সেস ইসলাম পাশ্চাত্য পশ্চিমা আইন, এই দুটো জিনিসকে কম্পেয়ার করতে গিয়ে প্রথমে যে শাস্তির বিষয়টা উল্লেখ করেছেন, যে শাস্তি ইসলামী শরিয়াতে যে শাস্তির ব্যবস্থা সেটা কঠোর, সেখানে হাত কাটা হয়, কল্লা কাটা হয় ইত্যাদি ইত্যাদি, সেটা তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন। এবং সেই সাথে এই
পশ্চিমা আইনের মধ্যে এই সমস্ত বিষয়গুলো নেই, এবং সেই বিষয়গুলো না থাকায় অনেক সময় দেখা যায় অপরাধী এখানে বের হয়ে যায় এবং সে অপরাধগুলোর মানে কি আবার চলতে থাকে। এইটি বলে একটা এখানে আন্ডারলাইন রেখেছেন, এবং কিছু প্রশ্ন এখানে উঠে যায়। এই যে এই ইসলামের যে শাস্তি তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন, এটা দিয়ে তিনি বুঝিয়েছেন, যদি আমরা গভীরভাবে বুঝি, যে ইসলামের শাস্তিগুলো বর্বর। তো এই জায়গা থেকে আরো যদি আমরা একটু পাশাপাশি যাই, সেই সাথে যে পাশ্চাত্য ইসলাম বা পাশ্চাত্য আইন, এই পাশ্চাত্য আইনের পশ্চিমা আইন, এই আইন থেকে অপরাধীরাও কিন্তু বেঁচে থাকার একটা আত্মপক্ষ সমর্থন করার একটা সুযোগ পায়, যেটা ইসলামে নেই। এটা তিনি বুঝিয়েছেন। এবং সে আরেকটা বিষয় আছে যে ইসলামের হাক্কুল্লাহ ইবাদ এবং কি হাক্কুল্লাহ, এই দুইটা বিষয়ে তিনি কথা বলেছেন। এখানেও কথা বলতে গিয়ে একটা কথা তিনি তুলে এনেছেন যে হাক্কুল্লাহ ইবাদ এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, অর্থাৎ আপনি কাউকে খুন করেছেন, আপনি কাউকে কষ্ট দিয়েছেন, তিনি যদি মাফ করে দেন, রাষ্ট্র আপনাকে মাফ করে দিতে পারে। এখন যেটা হাক্কুল ইবাদত, যেটা আল্লাহ কর্তৃক, সেই বিষয়টা হচ্ছে আল্লাহ নিয়ন্ত্রণে সে বিচার হবে। আপনি সুদ খেয়েছেন, জেনা করেছেন, ঘুষ খেয়েছেন, এসবের বিচার মানুষ আপনাকে মাফ করলো, এগুলো আল্লাহ যদি মাফ না করে আপনি মাফ পাবেন না। এই সমস্ত বিষয়ে আমি সংক্ষেপে বললাম, আরো অনেক কিছুই আছে। তো এই জায়গাতে আবার তিনি বলেছেন পাশ্চাত্য বিচারে বা পশ্চিমা বিচারে এখানে একটা ব্যাপার রয়েছে, আপনি যদি ভালো এখানে আপনি আইনকে প্রভাবিত করতে পারেন এবং কিনতে পারেন, এই কথাটি বলে এই পাশ্চাত্য আইনকে বা পশ্চিমা আইনকে তিনি খাটো করতে গিয়ে আবার বড় করে ফেলেছেন। যেমন তিনি বলেছেন টাকা দিয়ে নয়, এখানে ভালো টাকা দিয়ে বলতে একটা ভালো ল ফার্ম কিনতে পারেন, যেটা ভালো ল ফার্ম মানে ভালো একজন লয়ার, তিনি ভালো পড়াশোনা জানেন, তিনি এখান থেকে যে কোনো একটা ফাঁক ফোকর বের করে তার যে পক্ষে তিনি কি করবেন, ওকালতি করবেন, সেই আসামিকে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারেন। তো এটা হচ্ছে মানে আইনগতভাবে কোনো একটা জায়গা থেকে অপরাধী হলেও তাকে বাঁচিয়ে নিয়ে আসার, তাকে সেভে নিয়ে আসার বা তাকে বেকসুর খালাস করার একটা প্রক্রিয়া, যেটা তিনি টাকার বিনিময়ে পেতে পারেন। কিন্তু শরীয়ত আইনের মধ্যে সে কি নেই, সুযোগ নেই। আইনটা হচ্ছে আল্লাহর আইন, ফয়সালাও আল্লাহর, জাস্ট এখানে অভিযোগগুলো দেখা হবে এবং সেগুলো সাক্ষ্য প্রমাণগুলো কিরকম সেটা দেখা হবে, তার ভিত্তিতে যেটা শাস্তির বিধান সেই অনুযায়ী সেখানে শাস্তিপাত করা হবে। কোনো ধরনের ওকালতি বা জজের কোনো ভূমিকা এখানে নেই, এবং এখানে আসামির কি নেই, দ্বিতীয় কোনো চান্স নেই, তাকে সুযোগ দেওয়ার কোনো তার সুযোগ পাওয়ার কোনো এখানে রাস্তা নেই, অর্থাৎ দ্বিতীয় জীবনে সে ভালো হয়ে চলার সুযোগ পাওয়ার কোনো প্রবণতা নেই। এই যে মানে বৈশিষ্ট্যগুলো এখানে সুকৌশলে তিনি উল্লেখ করেছেন, এগুলো আসলে ইসলামী শরিয়ার বয়ান দিতে গিয়ে বা এটাকে বলে কিছু মানুষ থেকে লাইক ভিউজ এগুলো নিতে গিয়ে, এবং একটা অংশকে মুসলমানের সে যেভাবে চাচ্ছে অদূর ভবিষ্যতে সে ডমিনেট করতে বা তাদেরকে প্রভাবিত করতে, সে চেষ্টাগুলোর বয়ান হিসাবে এগুলোর ব্যাখ্যা দুইভাবে করা যায়। একটা হচ্ছে যারা এই বয়ানগুলো শুনেন তাদের জন্য কিছু ক্লাইম্যাক্স অ্যাড করে একটা বায়াসের রেডি করে সেখানে তাদের জন্য রাখেন, এবং একই আলোচনা পাশাপাশি প্রতিপক্ষ যারা আছে তাদেরকেও কিছু কিছু বিষয় এখানে নোট আউট করে এগুলোর কি বলে কাউন্টার দেওয়ার জন্য তিনি রাস্তা তৈরি করে রাখেন। এবং উভয় দিক দিয়ে ইসলাম এবং ইসলামের পরিপন্থী যে পশ্চিমা আইন, দুই আইনকে মুখোমুখি করে দুই শ্রেণীর জন্য দুই ধরনের কথাবার্তার আবহাওয়া পরিবেশ তৈরি করে দেন। এখন তিনি যে শরিয়ার কথা, আইনের কথা বলতে গিয়ে নানান কথা বলেছেন, শরিয়া আইন এখানে প্রতিষ্ঠা হোক সেটা প্রত্যেক মুসলমানে চায়, কিন্তু শরিয়া আইন সেটা কোন শরিয়া আইন? এই যে বাংলাদেশে আমরা যে সমস্ত ইসলামিক রাজনৈতিক দল দেখি, সেই ইসলামিক দলের
বিভিন্ন মতামত সংবলিত শরিয়া আইন নাকি কোরআনের যে আল্লাহ পাকের যে প্রদত্ত আইন সেই আইন। এখন আল্লাহ পাকের প্রদত্ত আইন যদি দেখেন, সেটা তো আজকে থেকে প্রায় আপনার 1300 বছর 1400 বছর আগে কি বলে কারবালার মাঠেই তো এটাকে শেষ করে দিয়েছে ইয়াজিদ, এবং সর্বোপরি এগুলাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে আব্বাসীয় শাসন এবং টোটালি উমাইয়া বংশ এবং আব্বাসীয় শাসনের মাধ্যমে এগুলোর কি হয়েছে, একেবারে পরিসমাপ্তি হয়েছে। তো যারা ইমাম হুসাইনকে হত্যা করেছে তারা কিন্তু অমুসলিম ছিলেন না, তারাও মুসলিম ছিলেন, কিন্তু প্রকৃত মুসলিম হওয়ার জন্য তাদের ভিতরে যে বিষয়গুলো কাজ করা দরকার ছিল সেইগুলো কাজ করে নাই বিদায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে তারা নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করেছে, এবং এই হত্যার মধ্য দিয়ে তাদের ইমানের জোর কতটুকু সেটাও তারা দেখিয়েছে, এবং সেই সাথে ইসলামের যে শাসন ব্যবস্থা এবং প্রকৃত ইসলামের যে শাসন ভার সেগুলোকে তারা প্রশ্নবিদ্ধ করে গিয়েছে। এখন আপনারা যদি বলেন এই অনুসারীদেরকে যারা অনুসরণ করে আজকে বিভিন্ন দল সারা পৃথিবী জুড়ে গঠিত হয়েছে, সেই সমস্ত ইসলামিক দলের ব্যানারে যদি আপনি ইসলাম খুঁজেন, তাহলে সেই ইসলাম প্রকৃত ইসলামের কোনো ধরনের কি নয়, বাণী নয়। প্রকৃত ইসলামের প্রকৃত শরিয়া আইন সেটাই যেটা আল্লাহ প্রদত্ত, এবং আল্লাহর যে খোলাফায়ে শাসন, যেটা অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খলিফা শাসন ছিল, খোলাফায়ে শাসন, খোলাফায়ে রাশিদিনদের শাসন, সেই শাসনের আলোকে সেই ইসলামী শাসনটা হতে হবে। তো এই শাসন ব্যবস্থা কায়েম করতে গেলে একটা ব্যাপার এখানে কাজ করে, কারণ বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেটি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে। এখানে দল মত ধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে সকল অ্যাঙ্গেলের মানুষের জন্য একটা বাসযোগ্য বাংলাদেশের নিমিত্তে একটা সংবিধান তৈরি হয়েছে, যে সংবিধানের মূলস্তম্ভ হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং কি বলেন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই চারটি মূলস্তম্ভকে কেন্দ্র করে এই সংবিধান হয়েছে। তো ধর্মনিরপেক্ষতা বলতে ধর্মহীনতা নয়, ধর্মহীনতা কে আমরা এই জায়গায় অ্যাড্রেস করতে হবে। ধর্মহীনতা এক জিনিস, ধর্মনিরপেক্ষতা আর জিনিস। ধর্মনিরপেক্ষতা হচ্ছে যার যার ধর্ম সে পালন করবে, এখানে কেউ কাউকে বাধা দেওয়ার কোনো প্রয়াস নেই। পক্ষান্তরে ধর্মবিদ্বেষ বা ধর্মহীনতা হচ্ছে এখানে কোনো ধরনের ধর্মই থাকতে পারবে না। তো দুইয়ের মধ্যে তো একটা তফাৎ আছে। এখন মানুষের রচিত সংবিধান বা আল্লাহ প্রদত্ত সংবিধানের কিছু বৈশিষ্ট্য তো সম্পূর্ণ না হলো তো অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে কি থাকবে, পার্থক্য রয়েছে। কারণ আল্লাহ পাক প্রদত্ত যে সংবিধান বা যে গাইডলাইন সেটা আল্লাহ নিজে করেছেন, আর মানুষ যেটা করেছেন সেটা মানুষের সুবিধা অনুযায়ী মানুষের যে যে জায়গায় মানে একটা অঞ্চলের বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্ন জাতপাত, এগুলো বিবেচনায় মানুষ তার ক্ষুদ্র জ্ঞানের আলোকে যতটুকু সম্ভব কল্যাণমূলক ততটুকু করেছেন। এখানে অনেক কিছুই অকল্যাণও হবে যদি আমরা সেটা অকল্যাণ হিসাবে গ্রহণ করি এবং মনে করেন আমি একটা ইন্টারনেট ইউজ করব, এখন ইন্টারনেট ইউজ করছি, এই ইন্টারনেটের মধ্যে ভালো খারাপ অনেক কিছু আছে, আমি যেভাবে সেটাকে ইউজ করি। তো বিষয়টা হচ্ছে বর্তমানে যে লাইফস্টাইল, মানুষের ডিমান্ড, এখন যে আধুনিক দুনিয়ায় চালচলন, এগুলোর অনেকটা যেমন আপনি ছাড়তে পারবেন না, তেমনি কিছু কিছু ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা ধর্মের সাথে যদি ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখেন অনেকটা মুখোমুখিও বিষয় হয়ে দাঁড়াবে। তো এই পৃথিবীতে বর্তমানে যদি আপনি ধর্ম দিয়ে রাষ্ট্রকে জাজ করতে যান তাহলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে পারে। এখন এই বিষয়গুলোর সাথে তো আপনি অভ্যস্ত হয়ে গেছেন, তো এই বিষয়গুলো আপনি যখন সরতে যাবেন, আপনি নিজে হয়তো বা আপনার নিজের জায়গা থেকে সরতে পারেন, কিন্তু ব্যাপক জনগোষ্ঠীকে যখন সরাতে যাবেন তখন একটা বিশৃঙ্খল জায়গা তৈরি হয়ে যাবে। তো এখন এটা যদি সে পর্যায়ে না গিয়ে এই পর্যায়ে চিন্তা করা যায় যে হ্যাঁ, যদি আমরা ধর্মকে
সসম্মানে ধর্মের জায়গায় রেখে আমরা কল্যাণমূলক বিষয়গুলোকে নিয়ে যদি অ্যাডভান্স হই, অবশ্যই আমাদের এখানে সমস্যা হওয়ার কথা নয়। তবে ইসলামী আইন যদি এখানে কায়েম করতে যাই, সেখানে একটা প্রক্রিয়া রয়েছে। এখন ইসলামিক আইন কায়েম করার জন্য ইসলামিক খোলাফায়ে শাসনের যে ব্যবস্থাগুলো আছে, সেই ব্যবস্থাগুলোর মধ্যে যদি আমাদের ইসলামিক যে দলগুলো আছে তাদের যে বর্তমান রাজনৈতিক স্ট্যাটাস এগুলো দেখেন, এগুলোর সাথে কতটুকু মিল, সেই মিলগুলোর সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ ইসলামের সাথে, এগুলো আমি আপনাদের কাছে কোয়েশ্চেন রাখলাম। আপনারা আপনাদের যার যার মতো করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে পিনাকি, এই পিনাকি মুসলমানদের সবার সেমিনারে সে বক্তব্য দেয়। এখন তিনিও ইসলামী শরিয়া আইন চান। আসলে কি তিনি শরিয়া আইন চান? শরিয়া আইন যদি চাইতে হয়, এখানে একটা জিজিয়া করের ব্যবস্থা রয়েছে। যদি শরিয়া আইন যদি পরিচালিত হয়, ভিন্ন ধর্মাবলম্বীদের এখানে বাস করার যে ব্যাপারটা রয়েছে ইসলামী আইন মোতাবেক, এখানে জিজিয়া করের একটা কথা রয়েছে। তো সেই কথাটি যদি এখানে কার্যকর হয়, তো তার ক্ষেত্রে সে এগুলো মানবে কিনা, এটা হচ্ছে বিষয়। আর তার যদি ইসলামের প্রতি এতই কি থাকে, ইসলামী শরিয়া আইন যদি তৈরি করার যদি প্রয়াস থাকে, তাকে তো প্রথমে আগে ইসলাম ধর্মে আসতে হবে। সে নিজে তো মূল পয়েন্টে আসতেছে না, সে ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, তো এই জায়গায় তো সে লিবারাল থাকতেছে, মানে আমি যেখানে ধর্ম যেটাই হোক না কেন আমি তো এটা চাইতে পারি। তো আপনি আল্লাহর আইনকে ভালোবাসেন, আল্লাহর পথে আপনি আগে আসবেন না, ইসলামের পথে ইমানের পথে আসবেন না। ইমানের পথে এসেই তো আপনি ইমানের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে কায়েম করার চেষ্টা করবেন। এখন বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানকে যদি ইসলামের সংবিধানের সাথে দেখেন, এখানে কিছু কিছু বিষয় পার্থক্য থাকতে পারে, কিন্তু এই সংবিধান বাংলাদেশের ইসলামকে বা পৃথিবীর ইসলামকে, আল্লাহর প্রদত্ত ইসলামকে এখানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করেন নাই এবং ছোট করেন নাই, এখান থেকে কটাক্ষ করা হয়নি। একটা ইসলামী যে নিয়ম রীতিনীতি রয়েছে সেগুলোর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি। তাহলে এই বিষয়গুলোর সাথে ইসলামের শরিয়া আইনের সাথে এই সংবিধানকে পিনাকি প্রশ্নবিদ্ধ করার কারণটা কি? তো এখানে তার বিশেষ কোনো উদ্দেশ্য আছে। এই বিশেষ উদ্দেশ্যের মধ্যে যদি আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই, সেটা হচ্ছে আসলে সে যত কথাই বলুক না কেন, সে বাংলাদেশে কখনো আসবে না। তার মূলত ব্যাপারটা হচ্ছে সে এখানে যে ইউটিউবে বক্তব্য দেয় সেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। 1 মিলিয়ন ভিউজ সমান $300 থেকে $500। তো 30টা ভিডিও সে ছাড়ে, মান্থলি নিয়ার অ্যাবাউট $8,000 শুধু এই ইউটিউব থেকে সে পায়। তো বাংলা টাকায় কনভার্ট করেন নিয়ার অ্যাবাউট 11 লাখ টাকা। তো এই টাকাগুলোর জন্য সে বিভিন্ন কথা বলে। আরেকটা বিষয় হচ্ছে তার যে বর্তমানে ফ্রান্সের স্ট্যাটাস, সেগুলোকে স্থায়ীভাবে সম্পূর্ণরূপে সেটেল করার জন্য তার বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যান্ডবাজি থাকে। যেমন ধরেন গত সরকারের আমলে সে জামাত বিরোধী কথাবার্তা বলেছে, গণজাগরণ মঞ্চের কথাবার্তা বলেছে। এইগুলো বলে তিনি তাকে রক্ষা করতে চেয়েছেন বাংলাদেশে, কারণ তার বিরুদ্ধে একটা এলিগেশন ছিল পপুলার ফার্মেসিতে থাকা অবস্থায় নকল ওষুধ কেলেঙ্কারির তে তার কারণে 295 জন প্রাণঘাতী হয়েছে, এই একটা অভিযোগ ছিল। এটার কে প্রটেস্ট করতে গিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে গত 13 সালে সে যুদ্ধাপরাধীর বিচার চেয়েছে, জামাতের বিচার চেয়েছে, এবং সর্বোপরি সুবিধা করতে না পারে ভারতে পালিয়ে গেছেন বিনা পাসপোর্টে, বিনা ভিসায়, তো অবৈধভাবে। এখন সেখান থেকে ফ্রান্সে গেছেন। তো ফ্রান্সে যাওয়ার জন্য তার একটা যে থাকার জন্য একটা কি দরকার, অ্যাজাইলাম পাওয়ার জন্য রাষ্ট্রের মধ্যে তাকে একটা কি রাষ্ট্র থেকে তার বিরুদ্ধে যাতে কোনো ধরনের ইনকোয়ারি যায় সেই ধরনের একটা পরিবেশ তৈরির দরকার। তো সে সময় সরকার, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা কথা বলেছেন, এবং এগুলো দিয়ে সেখানকার যে কোর্ট, সেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি বাংলাদেশ নিরাপদ, ওনার এখন এখানে থাকা দরকার। তো এগুলো হচ্ছে এক একটা উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যের সাথে তার কিছু লোন আছে, সেই লোনগুলোকে রিকভার করার জন্য তিনি চেষ্টা করছেন। তার কিছু টক শোতে সেগুলো তুলে ধরেছেন। সুতরাং তার বাংলাদেশে আসার কোনো খায়েশ বা ইচ্ছা তার নেই। সে সেখান থেকে বয়ান দেয়, কখনো রাজনীতিতে দিচ্ছে, কখনো সরকারকে দিচ্ছে, কখনো আওয়ামী লীগকে ধুয়ে ফেলছে, কখনো আবার দেখা যাচ্ছে ইসলামের একটা অংশের রাহবারের ভূমিকা নিতেও। তো এখন রাজনীতি করুক, সমাজনীতি করুক, যাই করুক, সে তার নাগরিক অধিকার নিয়ে
সেটা করতেই পারে, কিন্তু একটা মুসলিম সম্প্রদায়ের বিষয় নিয়ে যখন কথা বলতে আসবে, একটা শাসন ব্যবস্থা নিয়ে কথা বলার ক্ষেত্রে যখন ইসলামকে ঢুকাবে, তখন কিন্তু মুসলমান হিসাবে প্রত্যেকটা মুসলমানের একটা দায়বদ্ধতা থাকে, এবং সেই জায়গায় প্রত্যেকটা মুসলমানের বোঝা উচিত যে লোকটা এই কথাগুলো বলছে আগে তার বিষয়ে বুঝতে হবে তিনি আসলে কে এবং তিনি ইসলামকে কতটুকু ধারণ করেন, এই শরিয়া আইন সম্পর্কে তার কতটুকু ধারণা বা দখল আছে, এবং সেই সাথে যে জায়গাগুলোকে কন্ট্রোভার্সি করে দিচ্ছেন সেই জায়গাগুলোতে কন্ট্রোভার্সি করতে গিয়ে ইসলামকে আপ করতেছে কিনা নাকি ডাউন করতেছে, এই বিষয়গুলো বিবেচনায় রাখা প্রয়োজন বলে আমার মনে হয়। তো আশা করছি আপনারা পিনাকীয় বয়ানের যে শরিয়া আইন এবং শরিয়া আইন বিদেশি মানুষদেরকে ডোজ নিয়ে যে ভিডিও বানিয়েছে, সেই ভিডিওর আলোকে প্রকৃত অর্থে ইসলামের ক্ষতি করেছে নাকি উপকার করছে, এই বিষয়গুলো আপনারা ভাবতে থাকুন, এবং আপনারা ভেবে যা পাবেন তা এখানে কমেন্ট বক্সে ঢালুন। আপনাদের মতামতগুলো আমি দেখি, আমার কাছে ভালো লাগে, এবং আমার বিশ্বাস যারা এই আলোচনা শোনেন প্রত্যেক মানুষ আপনাদের এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে। সুতরাং প্রত্যেকের কাছে আমার যেটা আহ্বান, কোনো কিছু কেউ যখন বলে সেই বিষয়গুলো একবার অন্তত ভাবুন, তিনি কি বলতে চাচ্ছেন, তিনি কে, উদ্দেশ্যটা কি। যাই হোক, অনেক কথা বললাম, শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আর কথা বাড়াবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।